অনুবাদ কি বিভিন্ন ভাষার আছে নাকি? দেখি একটা হচ্ছে টম কাকার কাহিনী। আমরা আজকে এসে এই পানিহারের ঐতিহ্যবাহী একটা লাইব্রেরি, পুরাতন লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিটা আজকে দেখতে যাব ইনশাআল্লাহ। আমরা অলরেডি সেই রাস্তা দিকে এগোচ্ছি। পানিহার কোনছে? পানিহার সামনে রাই আছে, ঠিক আছে 4 কিলো রাহি। তো রাহি থেকে কিছুটা ভিতরে 2 কিলো মতো, অত্যন্ত গ্রামের মধ্যে। এই যে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, আর পুকুরটা অনেক বড় আছে। তো আর কি একেবারে গ্রামীণ পরিবেশ, দুই পাশেই মাটির বাড়ি। আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক পানিহার পাবলিক লাইব্রেরি, যেটা ইত্যাদিতে দেখানো হয়েছিল। এই সেই বন্ধ নাকি রে? বন্ধ। তো চাচির ভাষ্য মতে বললো যে এটা বন্ধই থাকে, ডাকতে হয়, ডাকলে ওরা আসে। এই ভবনটা আগে ছিল নাকি? নতুন করে এই ভবন হয়েছে? এই বিল্ডিং কতদিন হলো? 1945। কে এখানকার দায়িত্বে কে আছে? মসজিদ। ওই মসজিদের? না, ওই মসজিদের বাড়ির সাইডে। এটা তো মসজিদ না? তো যিনি দায়িত্বে আছে ওনাকে মামা ফোন দিল। আমাদের লাইব্রেরিতে আমরা এসেছিলাম তো মানে ঘোরার জন্য। তো আমরা ভিতরে প্রবেশ করব, তো সেজন্য আর কি যিনি দায়িত্বে আছেন তার জন্য অপেক্ষা করছি। দেখা যাক উনি আসছে কিনা। সব জায়গায় তালা দেয়া। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই ছোট ভাইয়ের আগমন। আপনাদের একটু জ্বালা এখন, তো অনেকক্ষণ একটু খালি ভিতরে একটু দেখবো ভাই। তো এই নতুন ভবনটা কতদিন হলো? এটা বেশ পরে অনেকদিন হয়ে গেল। এখানে ওই যে ইয়ে দেওয়া আছে 1958। ওইটাই মেন ভবন ছিল নাকি? হ্যাঁ। ভাইয়ের নাম কি? জি সামিত পাশা। আমরা কোথায় গেছেন? কোথায়? এটা ইত্যাদিতে প্রথম দেখাইছিল, দিয়ে তখন থেকে আর এটা হচ্ছে ভিতরের অংশ। এখানে সব ঐতিহাসিক লোকজনেরই ছবি। তো ছবিটিতে যাকে দেখতে পাচ্ছেন উনি এনায়েতুল্লাহ মাস্টার, এই লাইব্রেরির প্রতিষ্ঠাতা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, খালেদা জিয়া, এরশাদ, জিয়া। বুঝা গেছে? যাইছি বুঝা যাবে না। লাইট নাই নাকি? এই যেমন এখানে যুগে যুগে মহান যারা, তারপর হচ্ছে শহীদ অলিউল্লাহ জীবনী, তারপর 101 বিজ্ঞানী জীবনী। এখানে কি আপনাদের বই, আর এখানে বই কি আপনার কেউ নিয়ে যেতে পারে? দূর থেকে যদি কেউ আসে নিয়ে যায়, আবার জমা দিয়ে যেতে হবে নাকি? মানে বুঝতে পারছি, টিকিট সিস্টেম করা আছে, রেজিস্ট্রেশন। এরকমটা হয় না, হয় না, ধরেন দিয়ে যায়। আর যখন রেজিস্টার করা থাকতো না বা আগে রেজিস্টার অনুযায়ী ইয়া করা হতো না, তখন দেখা যাচ্ছে ভুল হতো বা অনেকে দিয়ে যায়। এইখানে নতুন ভবনে আর কি 3টা
রুম আছে, এগুলো সব পুরাতন বই খাতা সব। এগুলো অনেক আগের উপন্যাস। কি রূপ হেরুনু এ বলবো ভালো লাগে। পর হ্যাঁ উপন্যাস। অনুবাদ কি বিভিন্ন ভাষার আছে নাকি? হ্যাঁ বিভিন্ন ভাষার অনুবাদ হ্যাঁ। আমরা দেখি একটা, এটা হচ্ছে টম কাকার কাহিনী। এবার অন্য ভাষা থেকে লেখা আছে। হ্যাঁ বাংলাতে আর কি Translation রূপ- করা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। চুপি চুপি গাড়িতে করে এটাকে আমি নিয়ে যাব। দেখতে গেলে অনেক দেখা লাগবে। চল আমার একটু পুরাতন ভবনটা একটু দেখি। চল দেখ, এগুলো হচ্ছে সাময়িক পত্র। একটু ভাই ওইটা দেখি, চলে রেখে দিতে রেখে দিতে। এগুলো অনুবাদ, রহস্য, উপন্যাস। এই যে এগুলো হচ্ছে রহস্য মামা। হ্যাঁ এগুলো সব। এগুলো নিয়ে যাবে নাকি? আমি ঘুরতে এলাম নাকি? চলেন একটু ওই একটু। ওইটা হচ্ছে আপনার এখন নার্সারি স্কুল। ওই এমনি খালি একটু দেখবো, শেষ। এটা মানে কোন শ্রেণী পর্যন্ত? কোন শ্রেণী পর্যন্ত? এখানে শুধু নার্সারি, ছোট বাচ্চারা। ও, এই যে চাবি গোলাপ শেখর শিখন কেন্দ্র, এটা হচ্ছে ওয়ার্ল্ড ভিশন পরিচালনা করে। চাবি হচ্ছে এই যে যিনি পড়ে আমার কাছে আছে। এখানে কোনো আলমারি নাই বা বই টই নাই, এটা এখানেই সব ছিল পুরাতন যে বইগুলো। ভিতর থেকে লাগানো নাকি? হ্যাঁ এগুলো চাবি আমার কাছে নাই, মানে যিনি দায়িত্বে আছেন ওনার কাছে আছে। যে একটু এই যে এখন হয়ে গেছে আর কি, স্কুল হয়ে গেছে। এগুলো ইয়ে নাই, মানে এখানে বইটা ছিল আগে যে পুরাতন ইয়েগুলো দেখছেন না, এগুলো আলমারিগুলো ভাঙা, ওই আলমারিগুলো এখানে ছিল, পুরাতন যেগুলো আলমারি ওগুলো এখানে ছিল। ওখান থেকে শিফট করা হয়েছে এখানে। এখানে আপনার দায়িত্ব পালন করছেন, মানে আপনার আব্বু দায়িত্ব পালন করছেন, পাশাপাশি আপনি। দেখি মানে আপনাদের কিভাবে বেতন টেতন তো একটা না বেতন টেতন ওরকম কিছু দেয় না, মানে হয় না, ওরকম অনুমোদন করা হয়নি। তবে এখন দেখা যায় ওটা ওরা ইয়ার আন্ডারে আছে, রাজশাহী আপনার হচ্ছে বিভাগীয় গ্রন্থাগারের আমরা দেখলাম। উনি আসছিলেন, উনি ওনার ওয়াইফকে নিয়ে একদিন আসছিলেন, এসে ঘুরে টুরে গেছেন। আপনি যে রেজিস্ট্রেশন হয়ে আছে, তাহলে রেজিস্ট্রেশন হয়ে থাকার কারণে আমি পাচ্ছি না নাকি? আল্লাহ ভালো জানে। ওটা আমার বিষয়ে খুব জানা নাই। এটা তো অনেক পুরাতন, ব্রিটিশ আমলের আর কি। ব্রিটিশ আমলের মানে পুরাতন বলতে ভালোই পুরাতন। হ্যাঁ ওই যে 1945 সন, তার মানে দেশ ভাগ হয়েছে 1947। তখন তার আগে 2 বছর আগে। ওটা ধরেন ব্রিটিশ আমলে, পাকিস্তানের এই আমলে যখন ছিল তখন। হ্যাঁ 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 হ্যাঁ। তবে ওই যে ইয়ে ছবি দেখলেন না, এখানে যে এই যে এখানে যে এই নতুন করে বানানো যে ছবিটা আছে, কোনটা? এই যে এটা ইনায়াতুল্লাহ, হ্যাঁ। ইনাই হচ্ছে এটা নির্মাণ করেছিলেন। ও, ইনার তৈরি সব। তো এই যে লাইব্রেরিটা এনায়েতুল্লাহ আর আছে। যে এই মানে ফান্ড করেছিল তখন আপনার যে ব্যারিস্টার, যেটা তৎকালীন নামটা ঠিক আমার মনে নাই। হ্যাঁ, তবে তো তাহলে পাবলিক ইনায়াতুল্লাহ সব। লাইব্রেরির প্রতিষ্ঠাতা আমি, ইনায়াতুল্লাহ লেখা আছে তো। ইনি হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। মুসলিম ছিল, হ্যাঁ হ্যাঁ এই যে এই কপি, এই যে হ্যাঁ ওইটা আর এটা একই। সব জ্ঞানী লোক। এটা হচ্ছে আমাদেরই এক আত্মীয় এটা, মানে হচ্ছে আমার মানে বংশীয় আর কি। ঠিক আছে ভাই, আপনাকে কষ্ট দিলাম একটু, হ্যাঁ? আছে প্রায় হলো একটা দেওয়া উচিত। স্যালারির ভিতরে এটা হয়তো দিবে, হয়তো পরে ইয়ে হতে পারে। তো লাগাই দেন ভাই। কি করবা তুমি? জমা দিবে নাকি? আমার তো নাম নাই তো। তারপর ভাই ইনায়াতুল্লাহ কি হয়েছে দাদা এখানে? এই তাহলে হ্যাঁ পোতা এনায়েতুল্লাহ পোতা উন্নয়নের যাত্রা। কি হবে? এটা নির্দিষ্ট সময় খোলা থাকে না? নির্দিষ্ট আসে মানুষের, যে যেমন আপনারা আসলেন, না যে দেখলাম যে শনিবার থেকে বৃহস্পতিবার মানে খোলা থাকে নাকি? ওটা হচ্ছে মানে এমনি লেখা আছে আর কি। হ্যাঁ কিন্তু আপনার যখন আসে আর কি খোলা হয়। লোকজন আসে, বহু হয়তো যেগুলো আছে, যেমন আপনি আসলেন, আপনি ধরুন আসলেন, এরপরে হয়তো বিকালে কেউ আসলো, হ্যাঁ, হ্যাঁ। অথবা দুদিন বাদে আরেকজন কেউ আসলো, বই নিয়ে গেল, বা কোনো কেউ ভিজিটর আসলো। বুঝতে তারপরে পারছি। এখানে যে ইয়ে আসছিল, যে এই বাবু ভাই যে ইয়া নাই, অ্যাক্টর নাই, হ্যাঁ হ্যাঁ কি যেন
নাটকে মনে হয় হ্যাঁ বুঝতে পারছি, চিনি চিনি বাবু চিনি। হ্যাঁ বাবু, তো উনি হচ্ছে এখানে আসে কিছুদিন আগে, যে এখানে শুটিং হয়েছিল, ওনার বলে একটা জীবনী হচ্ছে। মামা ওখানে একটু বস, না বসার জায়গা যে হয়েছে। রোদ, মানে আবহাওয়া খুব খারাপ, হ্যাঁ, হ্যাঁ। আবহাওয়াতে ঠিক আছে। বাইরে বসে। আচ্ছা ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমরা সেই আইহাই রাহির পানিহার পাবলিক লাইব্রেরির গল্প শুনলাম। তো এটা হচ্ছে তৎকালীন এনায়েতুল্লাহ নামের এক ব্যক্তি এই লাইব্রেরিটা আর কি তৈরি করেছিল। তো ওর পোতাকেও দেখে নিলাম আমরা। পাশে একটা সুন্দর মসজিদ আছে।